রিয়েক্ট কোয়েরির আরেকটা ছোট্ট এপিসোডে আপনাদেরকে স্বাগতম। ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে, তাই কেটে কেটে আপলোড করতেছি যাতে আপনাদের জন্য একটা বোঝা না হয়ে যায়। চলেন শুরু করা যাক। এসআরসির ভিতরে একটা ফোল্ডার বানাবেন এপিআই নামে। এখন নেক্সট এর 13 নাকি না 12 না 13ই তো আই গেস, এর ভিতরে এপিআই নামে একটা ফোল্ডারই আছে। সো আপনি চাইলে এপিআই বানাইতে পারবেন না, তখন ওইখানে আলাদা কোনো কোনো একটা নাম দিয়ে দিলেন, সার্ভিসেস বা কিছু একটা। এখন এর ভিতরে আমি না দুইটা ফোল্ডার বানাই। প্রেফারেন্সেস আপনি চাইলে বানাইতে পারেন, চাইলে নাও বানাইতে পারেন। আপাতত বানাইলাম না, আমি আপাতত একটা কাজ করি। ইউস কি দিব, ইউস পোস্ট ডট টিএস, জেএস হইলে জেএস দিবেন। টিএস দিলাম কেন, আমার তো জাভাস্ক্রিপ্টের কোড বেস জেএস। এখন শুরুতে ইউজ ছোট দিলাম, তারপরে পোস্ট দিলাম, এরকম কেন? এটা একটা কনভেনশন, প্র্যাকটিস। দিব না, দিন না, কেউ তো আপনারা মানা করে নাই। আচ্ছা, এখন সাধারণত খেয়াল করবেন, এই যে লাইনটা না, এই লাইনটা, এইটা ইউজ পোস্টের ভিতরে চলে যায়। আর এইখানে এই যে কোডটা দেখছেন, এই যে ইউজ কোয়েরির কোডটা, এটা আমি কাটলাম। ফ্যাচ টু ডোস এটাও আমি কাটলাম। এই পুরোটা কন্ট্রোল এক্স বা কমান্ড এক্স দিয়ে সরি নিচে নিয়ে আসলাম। এখানে আমি দিলাম হচ্ছে কনস্ট গেট টু ডোস, একটা ফাংশন নিলাম কার্লি ব্রেস দিয়ে, এর ভিতরে আমি এই ফাংশনটাকে মানে এই কোডগুলারে আমি লিখলাম। এখন ফ্যাচ টু ডোস স্বাভাবিক, এখন এক্সিওস নাই, ঠিক আছে, তাহলে এক্সিওস আমি এই যে এখানে এক্সিওস আছে, কাট করলাম, নিয়ে গেলাম এখানে। ভাই কি করতেছ ভাই রে, একটু সময় তো দেন, আমি গুছাইয়া নি তারপরে বুঝাই বলি। ঠিক আছে, ফ্যাচ টু ডোসে কোনো ঝামেলা নাই, তাহলে এটারে কোল্যাপস করে দিলাম। এর ভিতরে ইউস কোয়ারি, এই ইউস কোয়ারির এইখানে এগুলো আমরা কাইটে দিয়ে বলবো রিটার্ন ইউস কোয়ারি। কারেন্ট চলিয়া গিয়েছে, সো দেখি ভিডিও ক্র্যাশ করলো কিনা। না, ক্র্যাশ করে নাই। আচ্ছা, এইখানে রিটার্ন, ভাইরে ভাই, গ্রামের বাড়িতে থাকলে কত প্রবলেম যে আসে একের পরে একে। আচ্ছা যাক, সমস্যা নাই, চলেন আগানো যাক। এখন এইখানে দেখবেন যে আপনাকে বলতেছে ব্লা ব্লা কি কি যেন সমস্যা, এই সমস্যা, হ্যান সমস্যা, তেন সমস্যা, যাবে না, আমরা খারাপ কোডার, কত কিছু বলতেছে আমাদেরকে। জাস্ট এখানে বলেন ইউজ টু ডোস, চলে গেছে। ভাই এরকমই ছোট ছোট সমস্যা ধীরে ধীরে ঠিক করতে হবে। এখন আমরা আমাদের পড়ে গিয়ে বলতে পারবো ইম্পোর্ট সামথিং ফ্রম, কোথা থেকে, ডট স্ল্যাশ এপিআই স্ল্যাশ ইউজ পোস্ট। এটার ভিতর থেকে আমি বলতে পারবো যে আমাকে তুমি ইউজ, কি ব্যাপার সাজেস্ট করতেছে না কোনো কারণবশত, ইউজ টু ডোস এইটা আমাকে একটু দিয়ে দাও। ঠিক আছে, ভালো কথা। এইবার আমার কোডে আমি যে বলতে পারবো কনস্ট সামথিং ফ্রম, ধরো ইউজ টু ডোস, বুঝতে পারছেন? এইবার এখান থেকে আমি যা বলতে পারবো ডেটা স্পেন্ডিং, সব বলতে পারবো, এগুলা আমরা অটোমেটিক্যালি ইউজ করতে পারবো। কিন্তু এখানে একটা ছোট্ট প্রবলেম আছে আই গেস। কি প্রবলেম যা দেখি তো। রিলোড দেই। হুম, আমি কি ভুল করছি কোথাও? ইউজ পোস্ট, এক্সপোর্ট, এক্সপোর্ট। এইবার ঠিক আছে। এবার আরেকটা ছোট্ট জিনিস বলতেছে কি নাই, টু ডোজ ডেটা নাই। আচ্ছা, ও
এই ডেটার নাম রাখছিলাম আমরা হচ্ছে টুডোস ডেটা। ঠিক আছে, এখন কি আগের মতো আসছে? ভাই এত কিছু করলাম কেন এই ইউজ পোস্টের ভিতরে? কাহিনীটা একটু বুঝিয়ে বলেন। এপিআই ফোল্ডারের ভিতরে ফাইলের নামটা এরকম দেওয়ার রিজনটা হচ্ছে আমরা যখন কোনো কাস্টম হুক বানাই, ভিডিও ঠিক আছে ভাই, একটু বেয়ার করে নেন, কারেন্ট চলে গেছে। আমরা যখন কোনো কাস্টম হুক বানাই এর আগে ইউজ ছোট হাতের অক্ষরে লিখি, তারপরে যেই কাজ করতেছি ওই কাজের জন্য একটা ওয়ার্ড লিখি, ইউজ পোস্ট, ইউজ প্রোডাক্ট, এরকম। এর ভিতরে আইসা ওই এক্সপোর্ট করা এই ফাংশনের নামটাও ইউজ দিয়ে স্টার্ট করি আমরা। এর ভিতরে অবশ্য মাল্টিপল ফাংশন থাকে, যেমন আমি এখন মিউটেশনের জন্য আরেকটা লিখবো, কিন্তু নামটা আমরা ইউজ দিয়ে স্টার্ট করি কেন? কারণ এটা একটা হুক। এবার হুক নিয়ে স্টাডি করেন আপনি, এটা তো রিঅ্যাক্ট কোয়ারির পার্ট না, এটা রিঅ্যাক্টের কনসেপ্ট। তো ইউজ দিয়ে স্টার্ট করছি, এর কারণে আমি এবার যে কোনো ফাইলে থাকুক না কেন, আমি আমার যখন টুডোস ডেটা প্রয়োজন হবে সাথে সাথে জাস্ট আমি এই ফাইলটা কল করব, আর আমার কাছে এই টুডোস ডেটা ইজ পেন্ডিং, তারপরে এরর, তারপরে ইজ এরর, তারপরে রিফ্যাচ, তারপরে হচ্ছে ইনেবলটা না, ইনেবল তো ভিতরে সব। দেখেন লিটারেলি জাস্ট এক লাইনের ভিতরে আমি পুরো জিনিসটা নিয়ে আসছি এবং মাল্টিপল পেজে এই সেম জিনিসটা চলে আসছে, এবং এর ভিতরে ক্যাশে আছে, নেটওয়ার্ক রিট্রাই আছে, রিফ্যাচ অন উইন্ডো ফোকাস, সব কিছু আছে, এভরি সিঙ্গেল থিং আমি জাস্ট একটা সিঙ্গেল ফাইলের ভিতরে পাইয়া গেছি একটা লাইনের মধ্যে। পাওয়ারটা দেখতেছেন? এখন আমার যদি 500 মডিউল থাকে, আমি চাইলে ইজিলি এই 500 মডিউলের ভিতরে এই একটা সিঙ্গেল লাইন লিখবো, and voila, everything will be working as expected. এবার এই সেম জিনিসটা আমি যদি হ্যান্ডেল ক্রিয়েটের জন্য করি, নট সো মাচ অফ ডিফারেন্স। আমি যাব এই মিউটেট অ্যাসিঙ্কের যে কোডটা আছে, মিউটেন্ট অ্যাসিক ইউজ মিউটেশন, এই যে কোডটা আছে এটুকু আমি নিয়ে যাব হচ্ছে আমার ইউজ মিউটেশনের ভিতরে। এখানে লিখব হচ্ছে এক্সপোর্ট কনস্ট ইউজ ক্রিয়েট টুডো নাকি পোস্ট। এদের ডকুমেন্টেশন একটু কনফিউজিং, আল্লাহ জানে কি যে বানাইছে। এইবার এখান থেকে আমি এই কোডগুলারে আনকমেন্ট করে দিব, তারপরে ইউজ মিউটেশন হাবি যাবে, কোনো কিছু নিয়ে আমার কোনো প্রবলেম নাই, কারণ মানে কোডে কোনো এরর দেখাচ্ছে না, দেখাচ্ছে কি না। তাহলে আমার কাজ হচ্ছে এইটাকে একটু রিটার্ন করে দেওয়া, ইউজ মিউটেশনটাকে রিটার্ন করে দেওয়া। তাহলে কি হবে, এইবার আমি চাইলে এই সেম টাইপের জিনিসটা এখানে করতে পারবো। আমি এখানে বলতে পারবো ইউজ ক্রিয়েট পোস্ট, এইবার আমি বলতে পারবো কনস্ট সামথিং ইজ ইকুয়াল টু ইউজ ক্রিয়েট পোস্ট। এবার এর ভিতরে আমার মিউটেড অ্যাসিঙ্ক, ডেটা এরর, ইজ আইডেল, ইজ পোস্ট, টু নেম ইট, এভরিথিং ইজ হিয়ার। এই দুই লাইনের ভিতরে ক্রিয়েট আর ডিলিট সম্পূর্ণ ম্যানেজ করে ফেলছি আমরা। ভাবতে পারতেছেন কি লেভেল, আর এর ভিতরে এই দুইটা হুকের ভিতরে কি লেভেলের অফ পাওয়ার আছে আমাদের। এবার এর ভিতরে আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এই যে ইউজ পোস্টের মধ্যে খেয়াল করবেন অনেকে আবার এরকম দুইটা ফোল্ডার বানায়, হুকস, আবার আরেকজন আরেকটা ফোল্ডার বানায়, সেটা হচ্ছে এপি সার্ভিসেস। ইউজ হুকসের ভিতরে নিলাম হচ্ছে আমার এই হুকসটা নিয়ে গেলাম, আর সার্ভিসের ভিতরে এই সেম নামে সাধারণত অনেকে ফাইল বানায়, যেমন আমি বানাইলাম post.js লোয়ার কেসে। এবার আমি এখানে বলতে পারি ইম্পোর্ট এক্সিওস ফ্রম এক্সিওস। এবার এখান থেকে আমি বলতে পারি এক্সপোর্ট কনস্ট, তারপরে এখানে আমি বলতে পারি যে এই যে কাজটা যেটা আমি করছি যে ফ্যাচ টুডোস, এই সেম জিনিসটা আমি চাইলে এখান থেকে কাট করতে পারবো, কাট করে এখানে যায়া এখানে পেস্ট করে দিব, আর এখানে লিখবো এক্সপোর্ট। ঠিক আছে, কি সমস্যা? ফ্রম এক্সিওস, ফর না, এই যে
এবার কি হলো, এবার হয়েছে আমার, আমি সহজেই এখানে আমার হুকে যায় বলবো ইম্পোর্ট সামথিং ফ্রম ডট সার্ভিসেস পোস্ট। এইবার এখানে যে আমি বলতে পারবো ক্রিয়েট কি যেন নাম এটার, ফ্যাচ টু ডোস। এবার ব্যাস, তাহলে কি হলো দেখেন, আমার এই হুকটা হয়ে গেছে সর্বোচ্চ 5 লাইনের, আর এই সার্ভিসটা আছে কোথায়, অন্য একটা ফাইলে। এবার এই সার্ভিসটাকে আমি এখান থেকে আমার মতো করে এপিআই চেঞ্জ করার দরকার হলে ভবিষ্যতে করব। তাইলে কি হবে, দরকার কি সমস্যা, তাইলে ফিউচারে আমার যদি কোনো সময় এই সার্ভিসটা মাল্টিপল, মানে একই হুকের ভিতরে হইতে পারে আমার 2টা সার্ভিসের প্রয়োজন হয়েছে, উইয়ার্ড কেস থাকতেই পারে, তাহলে আমার কোনো প্রবলেম হবে না। আমি অটোমেটিক্যালি সার্ভিসটা এই যে এইখান থেকে ইম্পোর্ট করে এই 2টা সার্ভিস একটা হয়তো বা হুকের ভিতরে ইউজ করব, আমার কোনো প্রবলেমই নাই। তো এই ছোট ছোট জিনিসগুলা, যে আমরা একটা স্ট্যান্ডার্ড একটা স্ট্রাকচার বানালাম, স্ট্যান্ডার্ড বলতে এটা এমন না যে কোনো লেখা আছে কোনো রুল বুকে যে এরকমই হতে হবে। আমি শুধু আমার মতো করে আপনাদেরকে সহজে এটা বুঝাই দিলাম যাতে আপনাদের জন্য ইজি হয়, যে ঠিক আছে এইটা হচ্ছে আমাদের স্ট্রাকচার, এইভাবে করলে আমাদের জন্য ইজি হয়, আর এইটা আমাদের কোডের স্ট্রাকচারকে ইজি করে সুন্দর করে শর্ট করে। এই এর বাইরে আর কিচ্ছু না, এর বাইরে আর কোনো সমস্যাই না। তো একটু টায়ার্ড লাগতেছে, লম্বা হয়ে গেছে ভিডিওটা। আপনাদেরকে ছোট্ট কয়েকটা জিনিস একটু হোমওয়ার্ক দিয়ে দিই, নিজেরা শিখবেন এই বিষয়টা। রিয়েক্ট কোয়েরি enabled and how to pass id। এইবার এই যে এই এক্সাম্পলটা আপনাদেরকে দিয়ে দিছি, মনে করেন এটা আপনাদের হোমওয়ার্ক। এই যে এই ইনেবলড কি কাজ করে এটা নিয়ে একটু শিখবেন, এই যে ইনেবলড কি কাজ করে, আর কন্ডিশনাল ইউজে আপডেট বাই আইডি, হাউ টু আপডেট বাই আইডি, এই পার্টিকুলার ছোট ছোট কয়েকটা জিনিস আপনারা একটু দেখবেন যে এটা কেমনে করে। তো কোয়েরি ক্লায়েন্ট, আর আরেকটা ইনভ্যালিডেট কোয়েরিজ, এই জিনিসটা কি এইটা একটু শিখে নেবেন। এই ইনভ্যালিডেট কোয়েরিজটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট, কিন্তু ভাই আমার মাথা ব্যথা করতেছে, কিছু জিনিস রিয়েক্ট করি অনেক বড়, আপনাদেরকে যে শেখাবো ইটস ভেরি মনস্টার। এই যে এই একটু সময় স্পেন্ড করবেন এখানে এটা বোঝার জন্য, এই ডেভেলপার টুলস যেটা এটাকে একটু দেওয়ার জন্য এখানে করবেন, একটু চেষ্টা করবেন এখান থেকে বোঝার জন্য যে রিফ্যাচ ইনভ্যালিডেট মানে আগেরটা ফালায় দাও ব্যাস। তারপরে রিসেট রিমুভ, আমরা চাইলে এই যে রিমুভ করে দিতে পারবো। ডেভেলপার টুলস থেকে একটু বোঝা ট্রাই করেন, রিয়েক্ট কোয়েরির সাথে একটু টাইম স্পেন্ড করেন, সপ্তাহখানেক সময় লাগবে, বাট ইটস ওয়ার্থ ইট, এটার ভ্যালু আছে, এটার দাম আছে। তো দেখা হবে সামনের ভিডিওতে, বাই।